হ্যালো ফ্রেন্ডস, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমরা যাচ্ছি সন্ন্যাসী মাতা বামন বুড়ির পুজো দিতে। রাস্তায় এত ভিড় যে যেতেই পারছি না, তাও আস্তে আস্তে করে যাচ্ছি। এত ভিড় হয় বলে জানা ছিল না, এবারে প্রথম যাচ্ছি তো তাই। আরো দেখি ভেতরে কত লোক। এত ভিড়ের জন্য লোক আবার নেমেও যাচ্ছে গাড়ি থেকে, তো আমি নামিনি, আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। দেখছি গাড়িটা কোথায় পার্ক করা যায়। গাড়িটা পার্ক করে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, তো গাড়ি সামনে নিয়ে যেতে দেবে না, এত ভিড় তো তাই। ফাইনালি গাড়ি পার্ক করে যে চলে এসেছি, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে গেট, ওইখান পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যে আমি এগিয়ে চললাম। এই মা এত দূর থেকে লোক লটন দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, বাবারই কত লোকও দেখা যাচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি। এখন আমরা দেখবো প্রসাদের দোকান কোন পাশে আছে, প্রসাদ নেব, তারপরে পুজো দিতে যাব। এত লোকের ভিড় তো প্রসাদের দোকান খুঁজেই পাচ্ছি না। তো প্রসাদ নিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি পুজো দেওয়ার জন্য লাইন দিতে। এত মানুষের ভিড় তো তাই লাইন দিতে হবে। বাবা আবার টেডিও ঘুরছে। আস্তে আস্তে যত যাচ্ছি লাইনের কাছে, ভিড়টা যেন বেড়েই চলেছে। জানি না, সন্দেহ লাগছে আজকে পুজো দিতে পারবো কিনা। এত লোকের ভিড়ে মন্দিরের কাছে পৌঁছতে পারবো তো? ভাবতে ভাবতে লাইনের কাছে চলে এলাম। লাইনে দাঁড়িয়ে আছি, কতক্ষণ যে লাইনে দাঁড়াতে হবে কিছু বুঝতেই পারছি না। দাঁড়িয়ে আছি তো আছি, লাইন এগোচ্ছেই না। এই যে আস্তে আস্তে এখন মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। আমরা এখন মন্দিরে অনেকটা সামনে পৌঁছে গেছি। মন্দিরের সিঁড়ির দিকে যাব। আমি তো রাস্তায় খুঁজে পাচ্ছি না কোন সোজা দিয়ে যাব। চারিদিকে লোক, কোন দিকে যাবো আমি বুঝতেই পারছি না। এই তো ভিড়ের মধ্যে যে বড়বাবুর হাত ধরে এইভাবে এগিয়ে চলেছি। এইখানেও এসে দেখছি লোক লটন দিচ্ছে, আবার দূর থেকেও দেখা যাচ্ছে লোক বাতাসা ছিঁড়াচ্ছে। তো সামনে এখানে অনেক মালসা রাখা আছে, এগুলো দিয়ে ভোগ সাজানো হচ্ছে। তো একটু ওপর থেকে লোক বাতাসা ছড়াচ্ছিল, কিছুগুলো লোক বাতাসা কুড়োচ্ছিল। আমি তাদের সাথে মিলে আমিও কিছুগুলো বাতাসা কুড়িয়ে নিলাম। ভিড়ে আমার বড়বাবু হারিয়েই যাচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি এসে হাতটা ধরে নিলাম। ফাইনালি সিঁড়ির সামনে এসে দাঁড়িয়ে গেছি। আর এত লোক যে কি বলবো।
একটা বাচ্চা মেয়ে আবার তার বাবার কাঁধে চড়ে আছে। সে ভিড়ের মধ্যে কিছু দেখতে পাচ্ছে না বলে আস্তে আস্তে করে মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এত লোক যে বেশিক্ষণ থাকতেই দিবে না, তাও আমি অনেক কষ্টে ঠাকুরের দর্শন পেলাম। ঠাকুর মশাইয়ের কাছে একটু ফুল জলও নিয়ে নিলাম। এইটুকু সময়ের মধ্যেই নিজের মনের ইচ্ছা ঠাকুরকে জানিয়ে আস্তে আস্তে করে বেরিয়ে যেতে বলছে। কারণ নিচেও তো এরকম অনেক ঠাকুর রাখা আছে অনেক জায়গায়, তো সেখানে গিয়ে নিজেরাকে ভালোভাবে পুজো দিতে হবে। এইখানকার নিয়ম নাকি এরকমই, এখানে বেশিক্ষণ থাকতে দেওয়া হবে না, ওই নিচে গিয়ে নিজের মতো করে পুজো দিতে হবে। তো আমিও সবার মতো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। সামনে মালসাগুলো রাখা আছে, এগুলো হচ্ছে এখানকার প্রসাদ। সবাই মালসা নিয়ে আসছে ভোগ, আর সেগুলো এখানে রেডি করে রাখছে। পুজো শেষ হলে এইগুলোই সবাইকে দেওয়া হবে। আমি যাচ্ছি জনপাশে ফাঁকা পাবো, যেখানে ফাঁকা পাবো আমি সেখানেই পুজো দেবো। এত মানুষের ভিড় যে আমি কোনখানে পুজো দেবো আমি নিজেই বুঝতে পারছি। আমি আস্তে আস্তে করে এগিয়ে গেলাম কোন পাশে পুজো দেবো সেটা দেখার জন্য। চারিপাশেই তো লোকজন আছে, তো আমি দেখছি যে কোন পাশে ফাঁকা আছে। আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। আর এত মানুষ যে আমি দেখতে পাচ্ছি না যে কোন দিকে পুজো দেওয়া হচ্ছে। চারদিকেই তো লোক পুজো দিচ্ছে, আর সব দিকেই একই ঠাকুর। ফাইনালি আমি একটা জায়গায় দাঁড়িয়ে আমি চারদিকে দেখছিলাম যে কোন পাশে পুজো দেবো। আমি নিজে ডিসাইডেই করতে পারছিলাম না যে কোন পাশে যাবো। আমি একটা অন্য জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম যে এই পাশে ফাঁকা আছে, তাই এই পাশেই চলে এলাম পুজো দেওয়ার জন্য। তো এইখানে আমি পুজো দিয়ে নিচ্ছি, প্রসাদটাও দিয়ে দিলাম, এখন ধূপ জ্বালছি। এই যে পুজো দিয়ে এখন ঠাকুরকে মনের ইচ্ছা জানিয়ে দিলাম। এরপরে পুজো শেষ করে যখন বেরোচ্ছি এখান থেকে আস্তে আস্তে করে, এই সাইডে যে মালসাগুলো রাখা আছে এইগুলোই হচ্ছে ভোগ প্রসাদ। এগুলো সন্ধ্যের সময় বিতরণ করা হবে, কারণ এখনো তো সবার পুজো দেওয়া কমপ্লিট হয়নি। এরপর আমরা একটু মেলার দিকে চলে এলাম। এখানে মেলা বসেছে, তো মেলাটা একটু ঘুরে নেব আগে ভালোভাবে। মেলাটা ঘোরার পর এখানে কিছু জিনিস কেনারও আছে, তো কিনে নেব। কেনা হয়ে গেলে খাবার খাবো। খাবার খেয়ে করে এখানে আবার ভোগ প্রসাদ 5টার পরে বিতরণ করা হবে। তো ভোগ প্রসাদ নিয়ে করে আমরা বাড়ি ফিরবো। তাই এতক্ষণ আর কি করব, তাই মেলাটা একটু ভালোভাবে ঘুরে নিচ্ছি। এখানে এত মানুষের ভিড়, তাই আমি আমার বড়বাবুর হাত ধরে হাঁটছিলাম যাতে না হারিয়ে যায়। হারিয়ে গেলে তো খুঁজে পাওয়া মুশকিল, আর এখানে ফোনের নেটওয়ার্কও নেই, তাই আমি আর হাত ছাড়িনি। পুরো মেলাটা হাত ধরে ঘুরে নিলাম।
সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মাগো এখন ঘোরাঘুরি শেষ করে ফাইনালি খাবার দোকানে চলে এলাম খাবার খেতে। এই যে আমার প্রচুর খিদে লেগেছিল, তাই খাবার নিয়ে বসে পড়লাম খেতে। তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মা আমি খাওয়া দাওয়া শেষ করে সব কিছু ঘোরাঘুরি শেষ করে এখন চলে এসেছি ভোগ প্রসাদ নিতে। এখন টাইম মতো হয়ে গেছে ভোগ প্রসাদ নেওয়ার। এখানে ভোগ প্রসাদ নেব, নিয়ে করে বাড়ি ফিরবো। তাকে করে এখানে এত ভিড় যে আমি আর ভোগ প্রসাদ নিতে যেতে পারলামই না, তাই বড়বাবুকে পাঠিয়ে দিলাম ভোগ প্রসাদ নেওয়ার জন্য। তো ভোগ প্রসাদ নিতে তো অনেক রাত হয়ে যাবে মনে হচ্ছে, তাই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। তো বন্ধুরা পাশে থেকো, সাপোর্ট করো যেন আরও নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পারি।